আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন মোবারক হোসাইন। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 13 আসন জামাত সমর্থিত প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, জনগণ বিশ্বাস করে পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরপর জানাবো, জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামাত নেতারা। সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জামাত ইসলাম ঢাকা মহানগরীর নেতারা। খন্দকার লুৎফর রহমানকে হাসপাতালে দেখতে যান জামাতের নেতারা। এদিকে নির্বাচনী জোয়ারে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে বললেন গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মানুষ হওয়ার উপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনের জোয়ার ওঠে, সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র। আজ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন গয়েশ্বর। এবারে জানাবো, হার নেই, চাপ দেবেন না, ২৪ শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে রামদারকোপে আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাল মামুনের অবস্থা কিছুটা উন্নতি হলেও তার মাথার খুলে এখনও জোড়া লাগেনি। খুলে ফেলতে হয়েছে তার মাথার খুলির এক অংশ। তার ব্যান্ডেজে লেখা, মাথায় হাড় নেই, কেউ চাপ দেবেন না। তার মাথার হাড়কে খুলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন, হাতে হাত করা, শরীরে শিকল, অপমানজনকভাবে দেশে ফিরছে বাংলাদেশিরা। হাতে পরানো হচ্ছে হাত করা, শিকল বেঁধে রাখা হচ্ছে শরীরে। তাদের দেখে মনে হচ্ছে তারা ভয়ঙ্কর কোনো অপরাধী, তবে এমনটা নয়। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অনেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেই অবৈধ অভিবাসী বাংলাদেশিদেরকেও ভারতীয়দের মতো ধরে ধরে তারপর হাত করা ও কোমরে শিকল পরিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমানে করে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিনই কম বেশি অবৈধ বাংলাদেশিদেরকে আটক করে তারপর শিকল দিয়ে বেঁধে বাংলাদেশে পাঠানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মোবারক হোসাইন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 13 আসনের জামাত সমর্থিত প্রার্থী মোবারক হোসেন বলেছেন, জনগণ বিশ্বাস করে পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর সকাল 10টায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে থানা জামাত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মোবারক হোসেন বলেন, রাজধানীর লাখ লাখ মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মোহাম্মদপুর বছিলা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং গর্ত। বৃষ্টিতে সেখানে প্রচুর পানি জমে পুরো যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তাই সড়কটি সংস্কারের খুবই অতীব জরুরি বলে মন্তব্য করেছেন তারা। এই সড়ক অবরোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন। সড়কটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়, সেজন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই দাবি নিয়ে একটি সমাবেশ করেছে। এ সময় বক্তারা জানান, আগামীতে নির্বাচন হবে এদেশে সুষ্ঠু সুন্দর পিআর পদ্ধতিতে। আর এই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কাজ করতে হবে। সরকার দায় সারা যেন তেন নির্বাচন দিলে এদেশে এই নির্বাচনকে মানুষ মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে পিআর পদ্ধতিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। এদেশের জনগণ যদি মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশে হবে না, আমরাও সেটাকে সম্মান করব। তবে একতরফাভাবে শুধুমাত্র একটি দলের কারণে সরকার এইভাবে নির্বাচন দিতে পারে না।
জাকপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামাত নেতারা। সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জামাত ইসলাম ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। খন্দকার লুৎফর রহমানকে হাসপাতালে দেখতে যান জামাতের নেতারা। ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ জামাতের নেতারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জাকপা সভাপতিকে দেখতে যান। নেতারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাকপার এই নেতা সেদিন বৈঠক থেকে ফেরার পথে তার উপর সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতালে ভর্তি করার পরই তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে দেখতে বিএনপির বড় বড় নেতৃত্ববৃন্দরাও গিয়েছিল। এছাড়াও তাকে দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরাও যাচ্ছে, যেটা তার জন্য খুবই একটি ভালো বিষয়। এদেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আগামীতে একটি সুন্দর দেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। এর ধারাবাহিকতায় তারা সেভাবেই কাজ করছে। নির্বাচনী জোয়ারে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মানুষ হওয়ার উপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনে জোয়ার ওঠে সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র। আজ রাজধানীর কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করে দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান কারো পক্ষে নয়, বরং নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই ঘোষণাকে আজও বিকৃত করে দেশের মানুষকে প্রতারিত করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। 15ই আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আওয়ামী লীগের কেউ তাকে দেখতে যায়নি, কেবল খন্দকার মুশতাক গিয়েছিলেন। তাই আওয়ামী লীগকে মানুষ সামনে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিক সাজার অধিকার কেউ দেয়নি। এ সময় বক্তারা আরও বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছে অচিরে সেই ষড়যন্ত্র ভেস্তে যাবে। কারণ আওয়ামী লীগকে দেশের কোনো মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এই কারণে 5ই আগস্ট সদলবল নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছিল। হার নেই, চাপ দেবেন না, 24 শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24 শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে রামদারকোপে আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল আল মামুনের অবস্থা কিছুটা উন্নতি হলেও তার মাথার খুলে এখনো জোড়া লাগেনি। খুলে ফেলতে হয়েছে তার মাথার খুলির এক অংশ। ব্যান্ডেজে লেখা রয়েছে, হার নেই, চাপ দেবেন না। এর আগে বিকাল 5টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার 4ই সেপ্টেম্বর পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ কালবেলাকে জানান, মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি খাবার খাচ্ছেন, তবে খুলির ক্ষতস্থান পুরোপুরি সেরে ওঠেনি। সবকিছু ঠিকঠাক হলে খুলি বসাতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। গত রোববার সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়ে। গুরুতর আহত অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরই তার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এদিন গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ 5 দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। তার কনসাস লেভেলে 6 এর আশপাশে। একজন স্বাভাবিক মানুষের কনসাস লেভেল 15, এটি 10 এর উপরে ওঠার আগ পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইমতিয়াজের বিষয় তালুকদার জিয়াউর রহমান শরীফ কালবেলাকে জানান, তার কনসাস লেভেল চেতনার মাত্রা এখন 5 থেকে 9 এর মধ্যে উঠানামা করছে। তবে তিনি যার অস্ত্রোপচার করেছেন তিনি আশাবাদী। তিনি মনে করেন তিনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতেও পারেন।